হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমোস গ্ল্যাম। আজকে আমি একটা মেকআপ টিউটোরিয়াল করব, সেটি হলো 50 শেডস অফ গ্রের ইন্সপায়ার একটা লুক। তো লেটস গেট স্টার্টেড। ফার্স্টেই আমি বেসটা করব। বেসের জন্য ফার্স্টে আমি ময়শ্চারাইজারটা ইউজ করব। জনসনের ময়শ্চারাইজারটা আমি ইউজ করব অ্যাজ মাই ময়শ্চারাইজার। যেহেতু জনসনের ময়শ্চারাইজারটা খুবই ক্রিমি, সো আমি খুব কম পরিমাণে অল্প পরিমাণে লাগাচ্ছি। বেবি প্রোডাক্টসগুলো এমনিতেই খুবই সেন্সিটিভ থাকে, সো আমি অন্যান্য ময়শ্চারাইজার থেকে এই ময়শ্চারাইজারটা অনেক বেশি প্রিফার করি। লিপসেও লাগাই নেব। সি, এটা মোটেও অয়েলি না, একদম নন গ্রিজি। ময়শ্চারাইজার পরে আমি চলে যাব প্রাইমারে। দিস ইজ এভার বিউটি মেকআপ প্রাইমার। এটা আমার খুব পছন্দের একটা প্রাইমার। ওয়াটারি বেস, সো আমি অল্প পরিমাণে, যেসব জায়গায় পোরসগুলো একটু বড় আর অয়েলি হয়ে যায়, আমি জাস্ট ওই সব জায়গায় ইউজ করবো। আমার স্কিনের টি জোনটাতে, গালের এই দুটো জায়গায়, আপার লিপসে, বিশেষ করে আপার লিপসে পোরসগুলো অনেক বড়, ক্র্যাকি হয়ে যায়। মেকআপটা ক্র্যাকি ফার্স্টেই হয় আমার আপার লিপস। আগেও বলেছি আমার অন্যান্য মেকআপ ভিডিওতে যে প্রাইমার ইউজ করার সাথে সাথে কখনো ফাউন্ডেশন ইউজ করবেন না। মিনিমাম 5 থেকে 10 মিনিট ওয়েট করবেন প্রাইমারটা সেট হওয়ার জন্য বা বসে যাওয়ার জন্য। পুরাটা শুকালে দেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন। ইট উইল গিভ ইউ বেটার রেজাল্ট। প্রথমে বললেই আমি আজকে যেসব প্রোডাক্ট ইউজ করব সবগুলাই ক্লাসি ড্রাগস থেকে আমি পারচেস করেছি। সো সব প্রোডাক্টসগুলো আপনি ক্লাসি ড্রাগসেই পেয়ে যাবেন। আমি কিছু কিছু প্রাইস মনে আছে যেগুলো মেনশন করে দেব, আদারওয়াইজ আপনি ক্যাপশনে দেখে নিতে পারেন আর ক্লাসি ড্রাগসের ওয়েবসাইটে আপনি চেক আউট করে নিতে পারেন। আপনারা অথেন্টিক প্রোডাক্টস পেয়ে যাবেন ক্লাসি ড্রাগসে অলওয়েজ। আজকে আমি ফাউন্ডেশন হিসেবে যেটা ইউজ করব সেটা হলো মেবেলিনের সুপার স্টে ফাউন্ডেশন 24 আওয়ার্স। এটা আমার শেড হলো 120। এটা প্রাইস 1150 বা 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো এটা ফার্স্ট টাইম আমি ইউজ করছি। আই হোপ এটা খুব ভালো একটা রেজাল্ট দেবে। এটা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। লেটস অ্যাপ্লাই। মেবেলিনের এই ফাউন্ডেশনটা এরকম পাম্প সিস্টেম। এটা দেখি আমি ইউজ করে আমার শেডস কালার স্কিনের সাথে যায় কিনা। হ্যাঁ, এটা একদম আমার স্কিন কালার। ফুল কভারেজ দেয় কিনা। আমি একটা লেয়ার ইউজ করবো। আমি অলওয়েজ ফাউন্ডেশনের একটা লেয়ারই ইউজ করি, ডাবল লেয়ার ইউজ করি না, কজ আমার স্কিন অনেক কেকি হয়ে যায়। আমার ডাবল লেয়ার ইউজ করার প্রয়োজনও পড়ে না। আমি যদি ফুল কভারেজ ফাউন্ডেশন নাও ইউজ করি, আমার ডাবল লেয়ারের প্রয়োজন হয় না। পিগমেন্টেশন
তেমন একটা নেই স্কিনে। কিছু কিছু জায়গায় একটু ডার্ক লাইট শেডস আছে, আদারওয়াইজ স্কিন কেয়ার তেমন একটা করি না, এর জন্য হতে পারে যে স্কিন কেয়ার প্রপারভাবে করি তো টোনটা ঠিক আসতে পারে। হোপফুলি স্কিন কেয়ার স্টার্ট করে দেব, আপনারা যদি সাপোর্ট করেন তো। খুব বেশি ফাউন্ডেশন ইউজ করবো না, হালকা করে লাগিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা ম্যাট, এটা খুব গ্লিজি না, আমি লাগাচ্ছি তো পাম্প দিয়ে, তো খুব ম্যাট একটা ফাউন্ডেশন। আমি অল্প পরিমাণ নিয়েছি, গলা অ্যাপ্লাই করি, দেখি। আমি দুইটা কিনেছি, একটা একটু ব্রাইট শেডের 110 মেবি, আর ডার্ক শেড। এটা আমি একটাই ইউজ করছি, কারণ ভিডিওতে যেটা হয় যে খুব বেশি ব্রাইট দেখায়। আমি যদি লাইটার শেড বা স্কিন থেকে একটু ব্রাইট শেড চাই, ওইটা অনেক বেশি ব্রাইট দেখায়। সেটার জন্য যেটা দুটো ইউজ করাম, নর্মালি লাইটার শেডটাই ইউজ করব। ভিডিওর জন্য আমি একটু ডার্ক শেডটা ইউজ করছি। That's it. সো আমার ফেভারিট স্পঞ্জ এটা হলো iMagic-এর বিউটি ব্লেন্ডার। এটা মেবি 135 টাকা করে আমি কিনেছি ক্লাসি ড্রাগস থেকে। মোস্ট অ্যাফোর্ডেবল অ্যান্ড সবচেয়ে বেশি চলে, এটা সবাই এটা ইউজ করে। আসলে বিউটি ব্লেন্ডারের কাজ কি? ব্লেন্ড করা, যেটা সব আপনি রিয়েল টেকনিক বা মেকআপ রেভলিউশনের হাই রেঞ্জে যেগুলো ইউজ করবেন, কয়েকদিন পরে এগুলো ফেটে যাবে। তো শুধু শুধু হাই এন্ডের বিউটি ব্লেন্ডার না কিনে রিজনেবল প্রাইসে যদি ভালোটা পান, মানজিরও আছে এরকম, মানে 8-7-8টা না কয়টা করে যেন একটা বোতল থাকে, বড় একটা বোতল থাকে অনেকগুলো। ওটাও মেবি ভালো, কারণ ইউজ করে নেই আমি, যেটা iMagic-এটা ইউজ করি। আর পিঙ্ক ফ্ল্যাশেরগুলো আরও রিজনেবল, এটা ক্লাসি ড্রাগস মেবি 85 টাকা করে, খুবই খুবই কম দামে। প্রত্যেকটা ড্রাগ স্টোর প্রোডাক্টস যেটা অথেন্টিকগুলো পেয়ে যাবেন ক্লাসি ড্রাগসে। একদম চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন যে সবগুলো প্রোডাক্টস রিয়েল, অথেন্টিক, একদম ব্র্যান্ড থেকে সরাসরি ইম্পোর্ট করে। আমি নিজে ইউজ করছি, নিজের টাকা খরচ করে ইউজ করছি। দিস ইজ নট স্পন্সার্ড, আমি স্পন্সার্ড কোনো রিভিউ দিচ্ছি না। আই এম অবসেসড উইথ দেম। এত ভালো বিহেভ, ওনার যিনি আছেন উনিও অনেক ভালো। ক্লাসি ড্রাগস থেকে সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। দেখেন ফাউন্ডেশনের ফাউন্ডেশনটাও আমি ক্লাসি ড্রাগস থেকে নিয়েছি 1150 টাকা মেবি। ওয়ান লেয়ারে কতটা ভালো কভারেজ দিয়েছে, একটু কানেও লাগিয়ে নিই। আমার তো মনে হচ্ছে যে আমার কোনো কনসিলারও লাগানোর প্রয়োজন হবে না। তারপরেও যেহেতু ব্লগ করছি, একটা কনসিলার তো অল্প করে লাগাতে হয়ই, সেই হিসেবে লাগাতে হবে। বাট আদারওয়াইজ যে পরিমাণে কভারেজ দেয়, ম্যাট একটা ফিনিশ, বা কোনো পাউডার লাগায়নি, খুবই সুন্দর। স্মেলটাও সুন্দর, খুবই লাইট ওয়েট। সবাই যে
বলে সুপার সিটা খুব ভালো। অ্যাকচুয়ালি সুপার সিটা অনেক ভালো। ফার্স্ট টাইম ইউজ করার ক্ষেত্রে আমি 10-এ 9 তো পেতেই পারে, 100% নিয়ে নিতে পারেন এটা। সো নেক্সট স্টেপ, কনসিলার। আমি W7 এর কনসিলার, এটা HD কনসিলার। এটা আসলে একদিক দিয়ে এত ভালো, অনেক বড় সাইজের, বিগ সাইজ। নর্মালি কনসিলারগুলো এত বিগ সাইজ হয় না। আমি মেইবেলিনের যে কনসিলার, এইচ রিভাইন কনসিলার, ওটা মেবি 1050 টাকাটা আছে আমার কাছে। আমি তো এখন ইউজ করতেছি না, কজ নর্মালি সুপার সিটা ফুল কভারেজ, তো ফুল কভারেজের কনসিলার ইউজ করার কোনো মানে হয় না। তো আমি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এটা W7টা রেকমেন্ড করি। আমি এটা 2-3টা কিনে রাখছি। আমার শেডটা হলো একদম ফেয়ার টোনের, নাম্বারটা এটা নাম্বার 1 শেড। এটা 299, অনলি 299 টাকা। 14 ml। আমাদের 14 ml এর কনসিলার থাকে না, 5 ml থাকে, 6 ml থাকে, বাট এটা অনেক বড় আর ভালো কভারেজ দেয়। এই জন্যই অল্প অল্প করে নেবো, যেহেতু আছে কভারেজটা খুব বেশি। জাস্ট ব্রাইট করার জন্য স্কিনে আমার ডার্ক সার্কেল খুবই কম। আন্ডার আইসে একটু এই জায়গাটা হালকা একটু ভাঁজ পড়ে। দেন নোজে আমার এখানে ছোটকালে কেটে গেছিল, যেটা আমি মানে কনসিলারও থাকতে পারি না, বোঝা যায় না মেকআপ করার পরে। দেন অবভিয়াসলি আমার আপার লিপসের কর্নার, অলওয়েজ বলি যে আমি লিপসটাকে লিপসের পাশে যে ডার্ক সার্কেল আছে আমার, ডার্ক স্পটস আছে, এই জায়গাটায় আছে, স্মাইল লাইনে আছে। অল্প অল্প করে লাগাবেন, এক গাদা লাগালে কিন্তু কেকি হয়ে যাবে। আর যেহেতু হোয়াইট পোর্সলিন কালার, এটা আপনার অ্যাশি হয়ে যাবে। আমি যদিও একটা বিগিনার, তারপর একটু হলেও সেন্স থাকে মেকআপের, অনেক আগে থেকে মেকআপ করি নিজে, কখনো ভিডিওতে করা হয় না। সাডেন কেন যেন মনে হলো যে এত নতুন নতুন মেকআপ ব্লগার হচ্ছে, তাদের কাছ থেকে এখন টিপস নেব, তাদের ভিডিও দেখবো, বেটার আমি ভিডিও করি। এখন ভালো লাগলে দেখবেন, যারা আমার ভিউয়ার্স আছে তাদেরকে আমার অসংখ্য 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 ধন্যবাদ এবং ভালোবাসা। my family, my friends যারা সাপোর্ট করে। অলসো থ্যাংক ইউ মাই হেটার্স। তারা যদি আমাকে নিয়ে গসিপ না করেন তাহলে তো আমি ফেমাস হতে পারবো না। তো অবশ্যই আমাকে নিয়ে গসিপ করবেন, আমি এটাই আশা। একটু ব্লেন্ড করে নিই। আমি এই কনসিলার বেশিক্ষণ রাখবো না, কিন্তু অনেক তাড়াতাড়ি এটা শুকিয়ে যায়, অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। নর্মাল যেটা হয় এলেগালে যেটা কনসিলারটা, ওইটা আমি ইয়েলো শেড, ওয়ার্ম বেজ আন্ডারটোনের, ক্রিমি বেজ, ওয়ার্ম বেজ, ইয়েলো আন্ডার বেজ ইউজ করি। তো ওটা হয় কি আমি 5 মিনিট রাখার পরে ব্লেন্ড করি। বাট যেগুলো যে পোস্টিং কালার W7 এটা আমি এটা বেশিক্ষণ রাখবো না, এতে কি হবে অ্যাশি হয়ে যাবে। অলরেডি এটা অনেকটা হয়ে গেছে, ড্যাব ড্যাব করে লাগালে এটা বসে যায়। করবেন কি, ঘষবেন না কখনো। কনসিলার বলুন বা ফাউন্ডেশন বলুন, ঘষবেন না। ঘষলে যেটা মুভ হয়ে অ্যাশি একটা কালার চলে আসে, খুব বাজে দেখায়। যদি ড্যাম বিউটি ব্লেন্ডার, সেহেতু হয় কি এক্সট্রা যে
প্রোডাক্টটা থাকে ওটা কিন্তু সাক করে নেয় স্কিনের এক্সট্রা প্রোডাক্টটা। আপনি যদি ভালোভাবে লাগান, অনেকগুলো সাইজ আছে, অনেকগুলো কর্নার আছে যেগুলো ইউজ করা হয়নি, যে কর্নারটা আমি এটা ট্যাপ 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 করি, তাহলে হবে কি আমার এক্সট্রা যে কনসেন্ট্রেট যে আমি ইউজ করেছি উঠে আসবে। So you don't need to worry about that. আর আমি আমার স্কিন টোনের সাথে একদম মানে ম্যাচ করে যাবে ওই টাইপের ফাউন্ডেশন বা বেস আমি কখনো যদি একটু ব্রাইটের শেড আমি অলওয়েজ ইউজ করি, নাহলে মেকআপ করার প্রয়োজনটা কোথায়? এরকম ভূতের মতো সাদা না, সাদা মানে ফেয়ার বলতে সাদা না, বাট একটু ব্রাইটার শেড আমি ইউজ করি। এটা আমার ট্রেন্ড, আমার ফ্যাশন, নিজের ইচ্ছা। কজ কিছুক্ষণ পরে হয় কি, যদি সারাদিন বাইরে থাকতে হয় মেকআপ করে, তো আপনি 1-2 ঘন্টার জন্য মেকআপ করছেন না, হয় সেট হয়ে যায় 2-3 ঘন্টা পরে গিয়ে অনেকটাই যেটা হয় সেট হয়ে যায়, আমার স্কিন টোনে চলে আসে। বা ঘামাচ্ছেন, বাইরে গিয়ে ঘামিয়ে গেলেন, টিস্যু পেপার দিয়ে মুছলেন, হবে কি যে স্কিন টোনে চলে আসবে। আর যদি বাই চান্স আপনার স্কিন টোনের সাথে ম্যাচ করে লাগান, তখন কিন্তু মেকআপটা হবে কি আপনার থেকে ডার্ক শেড চলে আসবে। অ্যাকচুয়ালি সেটা হয়, আমি ইউজ করে দেখেছি, সো এই জন্য আমি একটু ব্রাইট শেড ইউজ করি। আমার থেকে 1-2 শেড ব্রাইটার। তো অনেক ব্লগাররা, মেকআপ আর্টিস্টরা যেটা বলে একদম স্কিন টোন ম্যাচ করে লাগাবেন, তাদের নিজস্ব ইচ্ছা, বাট আই ডোন্ট প্রিফার ইট। নাও আমি যেটা করবো, রেভলিউশনের ম্যাট ফিক্স অয়েল কন্ট্রোল মেকআপ সেটিং স্প্রেটা ইউজ করব। আমি ফার্স্টেই দিয়ে নেই, কজ এরপরে যে পাউডারটা অ্যাপ্লাই করতে খুব সুন্দরভাবে বসে যায়। আমার এই টেকনিকটা খুব বেশি পছন্দ, আপনারা চাইলে পরেও ইউজ করতে পারেন, আগেও ইউজ করতে পারেন, অ্যাজ এ উইশ। আমি বেশিরভাগ টাইমে এটা ইউজ করি। রেভলিউশনের এই ম্যাট ফিক্স অয়েল কন্ট্রোল ফিক্সিং স্প্রেটা স্মেলটা কেমন যেন মনে হয় যে স্যানিটাইজারের যে স্মেলটা আছে না, ওরকম, বাট ইটস রিয়েলি গুড। আমি লুজ পাউডার ইউজ করার আগে একটু হাত পাখা দিয়ে শুকিয়ে নিই, যদিও এসি অন, তারপরও শুকাতে অনেকটা টাইম লাগে। এটা বাতাসটা না খুব মজার, সিরিয়াসলি। রেভলিউশনের এই ফিক্সিং স্প্রেটার প্রাইস মেবি 650 টাকা। এটা আসলেও অয়েল কন্ট্রোল করে, ম্যাট ফিক্স। আমি অন্যান্য অয়েল কন্ট্রোল স্প্রে ইউজ করি, বাট এটা অনেক ভালো। ক্লাসি ড্রাগস থেকে আমি পারচেস করেছি। 550 or 650 টাকা, আমি শিওর হয়ে আমি ট্যাগ করে দেবো নিচে ক্যাপশনে, জেনে নেবেন। আর ওয়েবসাইট অবশ্যই ভিজিট করবেন। নাও কাম টু মাই ফেভারিট পার্ট, সেটা হলো গিয়ে পাউডার, লুজ পাউডার। দিস ইজ পিঙ্ক ফ্ল্যাশ। পিঙ্ক ফ্ল্যাশ এখন এতটা ভাইরাল একটা প্রোডাক্ট, অনেকে ভালো বলে, অনেকে খারাপ বলে, বাট আমি এটার প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করেছি। আমার একটা ভিডিও আছে পিঙ্ক ফ্ল্যাশের। এটা এত রিজনেবল প্রাইসে প্রত্যেকটা জিনিস, আর এটা লুজ পাউডার, স্পেশালি এটার লুজ পাউডারটা খুবই ভালো। আমার কাছে 2টা শেড আছে, আমি এখন হোয়াইটটা আগে ইউজ করতেছি, তো শেষ হলে আমি আরেকটা যেটা আছে একটু 102 যেটা স্কিন কালারের, ওইটা ইউজ করব। এখন আমি এটার 101 এ হোয়াইট ট্রান্সপারেন্ট শেড, এটা আমার লুজ পাউডার হিসেবে ইউজ করব। পিঙ্ক ফ্ল্যাশের লুজ পাউডারের সাথে যে পাফটা দেয়, সুপার কিউট, আর এক্সট্রা কোনো ব্রাশ লাগে না। এখন খুব সুন্দর করে আমি অল্প, একদমই অল্প নিছি, পাফে কিন্তু হালকা করে লাগাই নিছি।
এটা সবচেয়ে মানে বেটার অপশন, কজ ফিক্সিং স্প্রে ইউজ করার পরে অয়েলটা কিন্তু একদম কন্ট্রোল হয়ে যায়। তারপর যখন পাউডার ইউজ করি সেগুলো এক্সট্রা কিছুক্ষণ রেখে ঝেড়ে ফেললে একদম ম্যাট ফিনিশ হয়ে যায়। আমার কাছে এই টেকনিকটা আমি মাঝে মাঝে ইউজ করি, অনেক সময় একটু ডিফারেন্ট ইউজ করি। ইটস ডিপেন্ডস অন মাই মুড। যদি আপনাদের কাছে থেকে বেটার কোনো টেকনিক জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমার কমেন্ট বক্সে। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি, ফেসবুকের পেজে, ইউটিউবের পেজে, চ্যানেলে যেসব কমেন্ট করেন এবং আমাকে সাজেশন খুবই পছন্দ হয়। প্লিজ আমাকে সাপোর্ট করবেন এবং জানাবেন কি পছন্দ, এরপরে কিরকম ভিডিও দেখতে চান, আমি সেটা করে দেখানোর চেষ্টা করব। ফুল ফেস আমি দিয়ে নিচ্ছি, আমি কোনো ফেস পাউডার ইউজ করবো না। আমি অনেকদিন ধরে কোনো ফেস পাউডার ইউজ করি না। ফেস পাউডার অ্যাকচুয়ালি আমার অয়েল কন্ট্রোলটা হতে দেয় না, কন্ট্রোলিং পাওয়ারটা কম ফেস পাউডারে। সো ফেস পাউডার থেকে আমার মনে হয় লুজ পাউডারটা অনেক বেটার। আমি চোখে নিচে বেশি করে দিব, কারণ আমি সরাসরি আই মেকআপে যাব। সো লুজ পাউডার দেওয়া শেষ। নেক্সট স্টেপ হলো আই মেকআপ। আমি আইব্রো আঁকার জন্য আজকে যে ইউজ করেছি, অলওয়েজ যে ইউজ করি, আই ম্যাজিকের ডার্ক ব্রাউন শেডটা। আমি ডার্ক ব্রাউন শেড দিয়ে আমার আইব্রোটা এঁকে নিয়েছি, সেট করেছি। আমি আইব্রো খুব ভালো আঁকতে পারি না, পেন্সিল দিয়ে ইউজ করতে আমি বেশি পছন্দ করি, বাট ভিডিওতে পেন্সিলের এফেক্টটা ভালো আসে না, কেমন যেন মনে হয় উঠে উঠে আসতেছে, একটা আনন্যাচারাল লুক চলে আসে। সো আমি ট্রাই করতেছি বেটার করার, নেক্সট লেভেলে গেলে আরও বেটার করব। সো এটাই আই ম্যাজিকের ডার্ক ব্রাউন শেডটা অনেক ভালো, আপনারা ইউজ করতে পারেন যারা বিগিনার আছেন তারা। দেন আজকে তো বলেইছি যে আমি 50 Shades of Grey মেকআপ টিউটোরিয়ালটা ফলো করার ট্রাই করব। অবশ্যই এরকম তো হবে না, বাট আমি ট্রাই করে দেখি কতটা সাকসেসফুল হই। সো স্টে টিউন উইথ মি। আমার আইলিড টাইম করার জন্য এই W7 HD কনসিলারটি ইউজ করব অ্যাজ মাই প্রাইমার বেস। অল্প করে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি ব্রাশ দিয়ে কর্নারটা এঁকে নিব। দেন ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। বসেছে। আমি আমার আপার লিপস থেকে এখনো কিন্তু পাউডারটা ঝেড়ে ফেলিনি, কজ অনেক সোয়েট করে। আমি কিছুক্ষণ রাখবো এখানে, যেটা আমার সোয়েটিংটা অ্যাবসর্ব করে নেয়। দেন আমি ঝেড়ে নেব।
চোখে কনসিলার লাগানোর পরে অল্প একটু লুজ পাউডার, যে জাস্ট অল্প একটু লুজ পাউডার দিয়ে সেট করি। হয়ে গেল। মেকআপ লুক করার আগে আমি আন্ডার আইজে একটু বেশি করে লুজ পাউডার মেকআপ ব্লেন্ডারের সাহায্যে লাগিয়ে নিব, যাতে ফল আউট হলে ঝেড়ে ফেলতে পারি। বিকজ আমি ব্ল্যাক গ্রে কালারটি ইউজ করবো, আর এগুলো খুব বেশি ক্রিজ করে। Okay, done. এই যে এটা দেখে নিচ্ছি মানজের আইশ্যাডো ক্লিনার, আইশ্যাডো ব্রাশ ক্লিনার এরকম থাকে। ব্রাশেসগুলো ধুতে এত প্রবলেম হয়, দ্য মোস্ট প্যাথেটিক জিনিস যে মেকআপ ব্রাশেস, যে আইশ্যাডো ব্রাশেসগুলো ক্লিন করা। অন্যান্য বড় বড় ফাউন্ডেশন ব্রাশগুলো ক্লিন করা তাও ইজি, বাট আইশ্যাডো ব্রাশগুলো ক্লিন করা খুবই খুবই কষ্টকর। আমি জাস্ট এটার মধ্যে এভাবে ঘষে নেই, and my eyeshadow brush is clean. See? এটাও আমি ক্লাসি ড্রাগস থেকে পারচেজ করেছি, এরকম একটা স্টিলের বক্সে। পিছনে এটা ডিরেকশনস আছে, মেড ইন চায়না। মানজের প্রোডাক্টগুলো মেড ইন চায়না থাকে। আমি আইশ্যাডো ব্রাশগুলো মানজের ইউজ করি, পিঙ্ক ইউজ করবো আজকে। ওগুলো মানজে থেকে, ক্লাসি ড্রাগস থেকে ইউজ করবো। এটা মেবি 180 টাকা, 180 টাকা এটা আপনি পেয়ে যাবেন। এটা খুবই কাজের একটা জিনিস, যারা মেকআপ করেন আইশ্যাডো ব্রাশ ক্লিন করতে খুবই টাফ। এটা আমার মনে হয় খুবই ইউজফুল একটা প্রোডাক্ট। সো নেক্সট স্টেপ হলো গিয়ে আমার ব্রো বোন হাইলাইট করা। ফার্স্টে আমার ব্রো বোনটা হাইলাইট করবো উইথ মাই ফেভারিট হাইলাইটার কিট, টেকনিক মেগা গ্লো হাইলাইটার প্যালেট। এখানে 4টা কালার আছে, 4টা কালারই খুবই সুন্দর, সব সময় ইউজ করা যায়। এরকম আই শ্যাডো বেস হিসেবে গোল্ডেন কালারটা জাস্ট দিয়ে চলে গেলাম, এরকমও হয়। সো আমি জাস্ট এই পার্ল কালারটা নিব এবং ব্রো বনে অ্যাপ্লাই করে। আমার যে আই শেপ ওটা হিসেবে আমার ফার্স্টে যেটা করতে হয় ব্রো বোনটা হাইলাইট করতে হয়। পিগমেন্টেশন এত ভালো, আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। আর আমি এটা রিভিউ, এই 3টার টেকনিকের এতগুলো আইশ্যাডো প্যালেট আছে আমার কাছে, বাট মোস্ট অ্যাফোর্ডেবল যে 3টা প্রোডাক্টস, ব্রঞ্জার, দেন ব্লাশ অ্যান্ড হাইলাইটারের যে 3টা ক্রায়ো সেট আছে, এটা আমি রিভিউ অ্যান্ড স্টাচ করে দেখিয়ে দিব, বা একটা ভিডিওতে দেখে নেবেন।
how pigmented. এটা হলো আমার হাইলাইট করা ব্রো বোনটা। এখন আমি লিডে চলে যাব, আমার মেইন লিডে। সো দিস ইজ ফ্লারমার আইলাইনার, পেন আইলাইনার। এটা আমি ফ্লারমারের স্টল থেকে কিনেছি। এটা আমি ইউজ করব আমার আই কর্নারে, যেহেতু এটা একটা ড্রামাটিক লুক হবে। ইজি, টোটালি ইজি একটা লুক, ব্ল্যাক, গ্রে অ্যান্ড হোয়াইটের। সো আমি আগে এটার প্রিসাইজ করার জন্য ডিফাইন একটা লাইনার এঁকে নেব চোখে। টিপটা একদম চিকন, এই জন্য আমার আঁকতে সুবিধা হচ্ছে, এই জন্য আমি এটা চুজ করেছি। আদারওয়াইজ আপনার পিঙ্ক ফ্ল্যাশেরটা ইউজ করতে পারেন, আর পেন আইলাইনার যেটা চিকন টিপের, ওইটা দিয়ে যদি ফার্স্টে এঁকে না তাহলে ইজি হবে, আপনাদের লাইনের বাইরে যাবে না শ্যাডোটা, এই শ্যাডোটা। এইভাবে একটা লাইন টেনে নেব। বাই দ্য ওয়ে, আপনারা যদি আমার লেন্সের কথা আস করেন, আমি দাহাবের আলাস্কা লেন্সটা করেছি। আমি দাহাবের লেন্স ইউজ করি, সো লেন্স ক্লোজেটে দাহাবের লেন্স পেয়ে যাবেন। যেভাবে এই চোখে গেছি, সেম চোখে এই চোখেও আমি লাইনারটা এঁকে নিব। আইলাইনারটা আমার লাগানো শেষ, এখন আমি চলে যাব আমার আইশ্যাডোতে। আইশ্যাডোতে ফার্স্টে আমি হোয়াইট আইলাইনার দিয়ে স্টার্ট করব, দেন ব্ল্যাক আসবো। ফার্স্টেই বলে নিচ্ছি, আমি আই মেকআপের জন্য মাঞ্জের এই ব্রাশ সেটটা, পিঙ্ক এই ব্রাশ আই মেকআপ ব্রাশ সেটটা ইউজ করব। এখানে মেবি 12 পিসেস আছে, 330 টাকায় পেয়ে যাবেন, একদম অ্যাফোর্ডেবল প্রাইসে ক্লাসি ডক্স থেকে। আমি এইটা দিয়েই আমার আই মেকআপটি করবো আজকে আইশ্যাডো করার জন্য আমি দুটি প্যালেট ইউজ করব। ফার্স্ট এটা হলো গিয়ে মেকআপ রেভলিউশনের রিলোডেড রেড অ্যালার্ট। এই প্যালেটটি আমি অনেকবারই ইউজ করেছি। এই প্যালেটটা আরেকটা যেটা ইউজ করব সেটা হলো বিউটি গ্লেজের রিভার্সাল প্যালেট। এটা মেবি ইউনিভার্সাল একটা প্যালেট, নট রিভার্সাল, ইটস লাইক ইউনিভার্সাল প্যালেট। কজ এই প্যালেটটি এমন কেউ নেই যে ইউজ করেন, সবগুলো কালার আছে, খুবই সুন্দর। এটার প্রাইস 630 টাকা, ক্লাসি ড্রাগস থেকে নিলে একদম অথেন্টিকটা পেয়ে যাবেন। এই যে কালারগুলো আপনাকে দেখিয়ে দিলাম। যদি এটা স্ক্র্যাচ আর রিভিউ চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এটার রিভিউ সার্চ করে দেখাই দেব। সো এই দুইটা দিয়ে আজকে আমি আমার আইশ্যাডো টিউটোরিয়ালটি করব। ফার্স্টে আমি আমার আই বেজের জন্য ইনার কর্নারে আইলিডের জন্য এই সাইড টুকুর জন্য হোয়াইট কালারের আইশ্যাডো ইউজ করব, রিলোডেড প্যালেটের এই হোয়াইট কালারটা থেকে।
এই ফ্ল্যাট ব্রাশটা আমার খুব পছন্দ, যদিও এটা নন ব্র্যান্ডেড, বাট এটা দিয়ে আমার এই ইনার লিডটা আমি খুব সুন্দর করে লাগাতে পারি। যখন প্রেস করি কোনো আইশ্যাডো তখন এই ব্রাশটা খুবই প্রয়োজনীয় হয়ে পড়ে আমার জন্য। অন্যগুলো হয় কি অনেক বড় সাইজের হয়, ইনার লিডটা সুন্দরভাবে আমি শেড দিতে পারি না, বাট নন ব্র্যান্ডেড হলো খুব ভালো। I don't know এটা কোন ব্র্যান্ডের, বাট ইটস গুড। আমি আমার ইনার লেয়ার হাফ এই হোয়াইটটা লাগাবো। ওকে, দ্যাটস ইট। দেন আমি চলে যাবো কাজলে। এটা হলো রিভাজের, এই যে রিভাজের ওয়াটারপ্রুফ কাজল, খুবই রিজনেবল প্রাইস। আমি এটা লোকাল মার্কেট থেকে কিনেছি। আমি আমার আউটার লাইনে এই যে জাস্ট এই কর্নারটাতে ইউজ করবো। আপনার আউটার লিডে আইলাইনারের সাথে ঘেঁষে এটা লাগাবেন। এটার উপরে ব্ল্যাক আইশ্যাডো দিব আমি, বাট ফার্স্টে লিডটা কাজল দিয়ে প্রাইম করে দিচ্ছি। ওকে, সেম ভাবে আমরা আরেকটা চোখে লাগিয়ে নেব। হোয়াইট পরছি তাই অনেকটাই হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের শেড আসতে পারে, সো এটা লাইটের জন্য হতে পারে। টোন কম বেশি হলে নিজ গুণে ক্ষমা করে দেব। ওকে, দুইটা হয়ে গেছে। দেন একটা স্মাজ করে নিব। জাস্ট লাইক দ্যাট আমি স্মাজ করে নিচ্ছি। এখন সরাসরি চলে যাব আমার রিভার্সাল প্ল্যানেট বিউটি গ্লেজের এই প্যালেটে। এটা কালারফুল চার্ম কালার আই শ্যাডো প্যালেট।
এটাতে যেসব সবগুলো কালার আছে, আপনি যে কোনো লুক করতে পারবেন। খুবই রিজনেবলে, খুবই পিগমেন্টেড কালারগুলো আমি আগেও ইউজ করেছি। সো আমি ঘুরায় ফিরায় আমার অনেকগুলো আইশ্যাডো প্যালেট আছে, বাট ঘুরায় ফিরে আমি এগুলোতেই বেশি ইউজ করি। দেন মুভ করবো আমি অন্য আইশ্যাডো প্যালেটে। বাট এখন আজকে আমরা যেটা ইউজ করব, আমাদের আইশ্যাডো লুকের জন্য যেটা দরকার, রিভার্সাল প্ল্যানেটের পার্ল কালারটা। ফার্স্টে পার্ল কালারটা আমার ফার্স্ট ইনার লিড টু মিডল লিড পর্যন্ত আমি আঁকবো। That's so pigmented. That is so pigmented. See? Yep. আমি আরেকটা চোখেও লাগিয়ে নিচ্ছি। অলরাইট, দেন আমি ব্ল্যাক যে কালারটা আছে রিভার্সাল প্ল্যানেটে ব্ল্যাক কালারটা, সেটা কাজলের উপরে অ্যাপ্লাই করব। এটা অনেক ফল আউট করবে, আই নো, সেই জন্যই প্রথমে আমি ভালোভাবে পাউডার লাগিয়ে নিয়েছি, এটা ফল আউটটা ঝেড়ে ফেলা যায়। Fine. Same. এই চোখেও একইভাবে অ্যাপ্লাই করব। এত পিগমেন্টেড, সি, খুবই সুন্দর। টানটা বেশি চলে আসছে, টানটা দেওয়া উচিত। নাও এখান থেকে গ্রে সিলভার কালারটা আমি নেব, অ্যান্ড জাস্ট এই জায়গাটাতে একদম মিডে ব্ল্যাকের সাথে মিক্স করে আমি কালারটা লেগে দিচ্ছি। এতে ম্যাকের ব্রাশ সেট থেকে আমি নিয়েছি একদম চিকনটা। যদিও এইসব কালার অনেক ফল আউট হয়, আপনারা নিচে পাউডার দিয়ে রাখবেন, ঝেড়ে ফেলে চলে যাবে।
আমি আরেকটু ডিফাইন করে নিচ্ছি আমার উপরে গ্রে সিলভার কালারটা দিয়ে আরেকটু ডিফাইন করব। ওকে, সেম কালারটা দিয়ে আমার আরেকটা চোখে ব্ল্যাকের উপরে গ্রে সিলভারটা দিয়ে ডিফাইন করে নেব, যাতে হার্শ লাইনটা বোঝা না যায়। ঠিক আছে, এখন আমি একটা ফ্লাফি ব্রাশ নিব মানজে, যেটা দিয়ে এটা ব্লেন্ড আউট করবো। এখানে কোনো আইশ্যাডো লাগাচ্ছি না, জাস্ট একদম ক্লিন একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করব। ব্ল্যাক অ্যান্ড সিলভার গ্রে কালারটা একটু সময় নিয়ে ব্লেন্ড করবেন। নাও আমি যেটা করব, এটা নন ব্র্যান্ডেড সিলভার মেটালিক কালার আইশ্যাডো, আমি এটা আমার ইনার লিডে অ্যাপ্লাই করে নেব। See how pigmented this হাফ ইনার লিড পর্যন্ত আমি টেনে নিব, একদম ইনার লিড থেকে। This is how it looks. সেম এই চোখেও হাফ ইনার লিড পর্যন্ত টেনে নেব। এখন আমি গ্রে সিলভার কালারটা আবার নিব, নিয়ে এই কালারটার সাথে মিক্স করে দিব, যাতে হার্শ লাইনটা বোঝানো যায়। সবসময় লিকুইড আইলাইনার ইউজ করার ক্ষেত্রে এঙ্গেল করে দেবেন, এটা বোঝা যায় না, সুন্দর লাগে। আপনি সমান করে দেন তাহলে বোঝা যায়, এঙ্গেল করে দেবেন, সুন্দর লাগে। As you can see that. Same এই চোখে আমি এই কাজ দিয়ে নিচ্ছি। পার্ল হোয়াইট কালারটা আবার একটু টাচ আপ করে নিই।
এই তো আমার আপার লিডের আইশ্যাডো শেষ। আমি এখন আমার এই লোয়ার পাউডারটা আর ফল আউটটা ছেড়ে নিব উইথ মাই ফেভারিট ম্যাক ফ্লাফি ব্রাশ। See the magic. কোনো ফল আউট নাই, রাইট? সাথে সাথে মুখে যে এক্সট্রা পাউডার ছিল এটা ঝেড়ে নিচ্ছে। নাও আমি আমার লোয়ার লিডে মেকআপে চলে যাবো। ফার্স্ট এই ব্ল্যাক কালারের শ্যাডোটা আস্তে আস্তে করে চোখে নিচে দিব। জাস্ট হাফ বরাবর নিয়ে আসবো। সেম ভাবে আমার এই চোখেও দিচ্ছি। এরপরে গ্রে সিলভারটা উপর দিয়ে দিব। যতগুলো কালার দিয়েছি চোখে সবগুলো কালারই মিক্স ম্যাচ করে দিব। আর now come to my inner corner. আমি মেটালিক কালারটা আমার ইনার কর্নার আর ইনার সাইড কর্নার যেটা লোয়ার ল্যাশে এখানে একটু লাগিয়ে নেবেন। It will work like a magic, no? See. See, my eyeshadow দেওয়া done. এখন আমার আদার্স যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি। ফার্স্ট আমি কালার কালার এই হোয়াইট কাজলটা আমরা ওয়াটার লাইনে লাগিয়ে নিব। অনেকে নুড কাজলও লাগায়, আমিও লাগাই, বাট আমার কাছে হোয়াইট কালারের কাজলটা বেশি মানায় আমার চোখে। See the difference. সেম ভাবে আর চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। নাও আমি আমার চোখে মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারাটি হলো মেবেলিনের গো এক্সট্রিম মাস্কারা। এটা 650 টাকা। The Colossal Go Extreme, this one খুবই ভলিউমাইজিং। 650 টাকা পেয়ে যাবেন প্লাস্টিক বক্স থেকে। খুবই ব্ল্যাক থিক মাস্কারা। এখন আমি এই ল্যাশটা ইউজ করব। এটা মিঙ্ক ল্যাশ, আমি ল্যাশ লাউঞ্জ থেকে কিনেছি। সেট থেকে আমি এক পেয়ার বের করে রেখেছি, ওটা ধুয়ে পরে। তবে আপনি 10 থেকে 15 বার ইউজ করতে পারবেন। ইউজেবল 10 পেয়ার্স থাকে।
একটা ব্লু কালারের বক্স, এখানটা আমি খুলে রেখেছি, বক্সে আমি ভিতরে রেখে দিয়েছি। বক্সে দেখাতে পারছি না, নেক্সট দেখিয়ে দিব। তো আমি ল্যাশ গ্লু হিসেবে আজকে যেটা ইউজ করব সেটা হলো W7 ফ্লিক অ্যান্ড গ্রিপ। W7 এর ফ্লিক অ্যান্ড গ্রিপ, এটা আইলাইনার প্লাস আপনার ল্যাশ গ্লু হিসেবে ইউজ করতে পারবেন। তো খুবই ভালো, এটা 250 টাকায় আপনি ক্লাসি ডক্সে পেয়ে যাবেন, অন্যান্য পেজেও পেয়ে যাবেন, বাট আমি ক্লাসি ডক্স থেকে পারচেস করেছি W7 এর ফ্লিক অ্যান্ড গ্রিপ। খুব ইজি টু অ্যাপ্লাই, আয়রনের মতো লাগাবেন। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight. দেন আইল্যাশটি পরে নেবেন। আমি অফ ক্যামেরা আইল্যাশটি পরে আসছি। আমার আইল্যাশ পরা শেষ। আমি W7 এর ফ্লিক অ্যান্ড গ্রিপের উপরেই ট্যাপ করে আইল্যাশটি করে ফেলছি। একদম ইজি একটা ট্রিক, আপনারা ওইটা পারচেস করতে পারেন। আমি ইজিলি, যারা একদম বিগিনার, আইল্যাশ পরতে পারেন না ল্যাশ গ্লু ছাড়া, তারা ইজিলি এটা ইউজ করতে পারবেন। কোনো ল্যাশ গ্লু আমি লাগাই নাই, আইলাইনারের উপরে এটা লাগিয়ে সুন্দর করে সেট হয়ে গেছে, লাইট ওয়েট। এরপর আমি ওয়াটার লাইনে ফ্লার্মারে এই লাইনারটা দিয়ে দিচ্ছি। Make it last forever. Stop in time. Yeah, I'm surrendering. Hold tight, chemicals collide. Hold tight, hold tight. Dripping lights paint the sky. সো আমার আই মেকআপ শেষ, এখন আমার ফেসের বাকি পার্টগুলো করে নিচ্ছি। আমি আমার ব্রঞ্জার হিসেবে টেকনিকের ম্যাট মেগা ব্রঞ্জ এই ক্রেডটি ইউজ করব অ্যাজ মাই ব্রঞ্জার। আমি এটা যে ওয়ার্ম টোনের যেটা ইউজ করব। একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে চিকন শেপ আসে, জাস্ট এইখান থেকে লাইন টানবো। যেহেতু আমার চাবি চিক্স, তো আমি নিচ থেকে না টেনে একটু উপর থেকে টানবো। রাইট, আর এই পার্টটাতে একটু ডার্ক শেড দিতে ভালো লাগবে। আমি এই পার্টটাতে একটু ডার্ক শেড দিব। দেন আমার লোয়ার চিন শেপ করে নেব। Feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing. একটু লাইট ব্রঞ্জ কালার, এখানে যেহেতু 4টা কালার আছে, এই লাইট কালারটা দিয়ে ব্রঞ্জ ইনটা করে নিচ্ছি। All because of you. Dripping lights paint the skies. Only you. পাউডার ব্রাশ দিয়ে যে জায়গাটা হাস লাগছে সব জায়গা আবার সফট করে নিচ্ছি। আমার ব্রঞ্জিং করা শেষ, এখন আমি ব্লাশ দিব টেকনিকের মেগা ব্লাশ
টেকনিকের ম্যাট মেগা ব্লাশ দিয়ে আমি এখানে এই পিঙ্ক কালারটা ইউজ করবো আজকে উইথ মাই ম্যাকের ব্লাশ ব্রাশ দিয়ে স্মাইল করবো মাই অ্যাপল চিক্সে অল্প অল্প করে প্রেস করে লাগাবো সো পিগমেন্টেড নোজে অল্প লাগাবো সেম টু মাই আদার অ্যাপল চিক কিভাবে টানবো উপরের দিকে অবশ্যই যাদের চাবি চিক্স তার উপরের দিকে টানবেন নিচের দিকে না শেষ ব্লাশ দেওয়া আবার আমার এক্সট্রা ব্লাশ মুছিয়ে নেবো এক্সট্রা মেকআপ 50 Shades of Grey নেই একদম ন্যাচারাল একটা মেকআপ দেয় তো আমি এই জন্য একটা ন্যাচারাল লুক পাওয়ার জন্য এক্সট্রা যেগুলো থাকে ঝেড়ে ফেলে দিচ্ছি নাও কাম টু মাই ফেভারিট পার্ট টেকনিক মেগা হাইলাইটার এটা দিয়ে আমি আমার হাইলাইট এরিয়াতে হাইলাইট করে নেব মাঞ্জের হাইলাইটার ব্রাশ আমি যেটা ফয়েল কালারটা ইউজ করব অ্যাজ মাই হাইলাইটার ব্লাশের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি নোজে মিডে পুরো নোজে কখনো হাইলাইটার লাগাবেন না একদম টাক করে জাস্ট নোজে মিডে আর নোজ টিপে এখন আমি লিপস্টিকের জন্য এই লিকুইড লিপ গ্লস হান্ডিয়ানের লিকুইড লিপ গ্লস থেকে 02 প্যাকেট থেকে এই মভ কালারটা অ্যাজ মাই লিপ গ্লস ও লিপস্টিক হিসেবে ইউজ করব দিস ইজ মভি পিঙ্ক কালার অনেকটাই যায় কালারটা আমি এটা থেকে বেটার ম্যাচ পাচ্ছিলাম না সো কিউট একটা লিপ গ্লসের দেখা খুবই ছোট্ট পিচ্ছি কিউট লিপস্টিক সো এটাই অ্যাপ্লাই করছি এটার সাথে আমি হালকা একটু এই নুড কালারটা লিপসের মিডে লাগিয়ে নিব এক্স্যাক্ট কালারটা আনার এটাও হান্ডিয়ানের সেট থেকে this one 01 or to 02 so this is my actually final look which is from 50 Shades of Grey inspired makeup look আশা করি কাছাকাছি যেতে পেরেছি যদি আপনাদের এই লুকটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এবং আমার সাথেই থাকবেন প্লিজ আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ইমপ্রুভ করতে পারি
এবং আরো ভালোবাসা পেতে পারি আপনাদের থেকে। Inspire me always. Thank you. Thanks for Mimo's Lab. Bye.